মাওফাল ইসলামপন্থীরা এক কি হতে পারছে না, পারে নাই? দেখে যারা রাজনৈতিক দলের নাম করে আসলে এরা মাদক সেবন করে টাল হয়ে পড়ে থাকে। এরা তো শুধু আপনাকে হামলা করে তা না, এরা নিজের মাকেও সম্মান করে না, এরা নিজের বাবাকে সম্মান করে না, এরা নিজের পরিবারকে সম্মান করে না। সম্মানিত ওলামায়ে কেরামগণ এখানে উপস্থিত আছেন, আমরা বাংলাদেশে একটা নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সম্মানিত ওলামায়ে কেরামগণ, ইসলামপন্থী আলেমগণ আমরা চেষ্টা করেছি সবাই একসাথে আমাদের এই বাংলাদেশের উম্মার প্রয়োজনে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের কল্যাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আলহামদুলিল্লাহ আমাদের স্টেজে আপনারা তাকালে নিশ্চয়ই বুঝতে পারছেন মাওফাল ইসলামপন্থীরা এক কি হতে পারছে না, পারে নাই? আলহামদুলিল্লাহ। কেউ যদি আমাদের বলে যে আমরা এক হতে পারি নাই, তাহলে আমরা বলবো ভাই এক হতে পারি নাই, কিন্তু আমরা আমাদের ইসলামপন্থীরা চেষ্টা করেছি এক কাতারে দাঁড়িয়ে আমাদের সব দল মতের পথের মানুষদেরকে একসাথে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করার জন্য। সেই জায়গায় কেউ যদি আমাদের সাথে একমত নাও হতে পারেন, আমরা তাদেরকে আমাদের বিরোধী মনে করি না। তাদের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, ভিন্ন আয়োজন করার তাদের স্বাধীনতা আছে। আমি আমার স্বাধীনতা রক্ষা করার যেমন দায়িত্ব, অন্যের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাটাও আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু আমরা এটা পরিষ্কার বলতে চাই, ওলামায়ে কেরামদের মধ্যে বিভাজন তৈরি করে একটা জাতি কখনো আগামী দিনে অগ্রগতি উন্নতির দিকে ধাবিত হতে পারবে না। সেজন্য পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে সৌজন্যতা, সম্মান, মর্যাদা রক্ষা করে আমরা আমাদের এই ঐক্যকে ধরে রেখে সামনের দিকে আমরা এগিয়ে যেতে চাই। সম্মানিত এলাকাবাসী, বাউফল সদর ইউনিয়নের আমার সম্মানিত মা এবং বোনেরা, ভাইয়েরা, আমাদের এই বাউফল সদর ইউনিয়ন পৌরসভার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন হওয়া সত্ত্বেও আপনারা লক্ষ্য করেছেন সদর ইউনিয়ন, এখান থেকে ইউনিয়নের যাত্রা শুরু। এটা পৌরসভার পাশের ইউনিয়ন, সেই হিসাবে এটার মর্যাদা, এটার অধিকার, এটার উন্নয়ন, এটার আধুনিকায়ন, এটার উন্নতি, এটার অগ্রগতি যে মাত্রায় হওয়ার কথা ছিল তার কাছাকাছিও কিছু কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? আমাদেরকে কোন কোন নেতার মুখে বলতে শুনি বটগাছের নিচে নাকি কোনো ফসল জন্ম নেয় না। আমরা তাদেরকে বলতে চাই, আমাদের বটগাছ যদি বাউফল পৌরসভা হয়, তাহলে এই পৌরসভাটাকে যদি একটা আলোর প্রদীপ ধরি, আমরা বটগাছ ধরবো কেন? আমরা তো আলোর কথা বলবো। আমাদের বাউফল পৌরসভা যদি আলোর প্রদীপ হয়, তাহলে সেই আলোর প্রদীপের আলোক ছটায় শুধু বাউফল পৌরসভা না, বাউফল সদর ইউনিয়ন তো সবার আগে এটা আলোকিত হওয়ার কথা ছিল। কিন্তু আদতে কি আমরা উন্নতির পরিবর্তে যা করতে পেরেছি সেটা হলো, আমি মাঝে মধ্যেই শুনি বাউফলের বিভিন্ন কর্নারে গোছায় ঘাসায় আমাদের কিছু লোকেরা উৎপাত করে, ডিস্টার্ব করে, হুমকি দেয়। আমি প্রশাসনের সাথে কথা বলার পর জানতে পারলাম, বলে যে মাসুদ ভাই কি বলবেন এগুলোর কথা? ধরে নিয়ে আসা জানার পরে দেখি এগুলো মাদক সেবী। ধরে নিয়ে এসে মামলা দেওয়ার পর যখন আমরা এদেরকে খুঁজতে যাই, দেখি যারা রাজনৈতিক দলের নাম করে আসলে এরা মাদক সেবন করে টাল হয়ে পড়ে থাকে। এরা তো শুধু আপনাকে হামলা করে তা না, এরা নিজের মাকেও সম্মান করে না, এরা নিজের বাবাকে সম্মান করে না, এরা নিজের পরিবারকে সম্মান করে না। আমাকে প্রশাসন বুঝায়, তখন কয় মাসুদ ভাই কি করবেন, তার বাবা মা মাইনে নিয়েছে, আপনিও একটু মাইনে নেন। কিন্তু আমরা একটা কথা পরিষ্কার বলি, ধৈর্যের একটা সীমা আছে। আল্লাহর হস্তে মেহেরবানি করে বাউফল পৌরসভার পাশের এরকম একটা সম্মানজনক সদর ইউনিয়নে এই 2-4-5টা মাদক সেবীদের টাল হয়ে অবস্থান করা আমাদের এই সম্মানিত নাগরিকদের ভবিষ্যৎ যদি নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে যে কোনো সিদ্ধান্ত বাউফল সদর ইউনিয়নবাসী নিতে বাধ্য হবে। মাদক সেবন আর জুয়া খেলার জায়গা হবে সদর ইউনিয়ন?